কি ব্যাপার, হঠাৎ আলমারি থেকে সব জামা কাপড় বের করতেছো? বাপের বাড়ি যাব তাই। গতকালই তো বাপের বাড়ি থেকে ঈদ করে আসলা, তো এখন আবার বাপের বাড়ি যাবা কি জন্য? কি হয়েছে? গতকালকে বাপের বাড়ি থেকে ঈদ করে আসছি, আর আজকে বাপের বাড়ি ব্যাগ ব্যাগেজ গুছাই একবারে চলে যাব। কেন, কি হলো? হঠাৎ করে ব্যাগ ব্যাগেজ গুছায় যাওয়া লাগতেছে কি জন্য? কি হলো তুমি জানো না? আজকে ঈদের কয়দিন হয়েছে? আজকে ঈদের 3 দিন। হ্যাঁ, তা ঈদের তিনটা দিন হয়ে গেছে। তুমি এখনো তোমার বউকে, তোমার বাচ্চাকে সালামি দিছো? দুনিয়ার সবাইকে সালামি দিছো ঈদের দিন দেখলাম। আমি কাজ করতেছিলাম বলে কিছু বলি নাই। তারপরে পরের দিন ভাবলাম দিব, আজকে ঈদের তিনটা দিন হয়ে গেছে, তুমি এখনো পর্যন্ত একটা টাকা সালামি দাও নাই আমাকে। ও আচ্ছা আচ্ছা, সালামি নিয়ে এত কাহিনী। তা সে কথা আগে বলতা। কুরবানি ঈদ, কুরবানি দেওয়ায় ব্যস্ততা থাকে, এই জন্য মনে নাই। তাই বলে তুমি বাপের বাড়ি চলে যাবা কেন? কই, শ্বশুর বাড়ি গেলা, সানাসানি সবাইকে সালামি দিলা, বাপের বাড়ি ভাই বোন আত্মীয় স্বজন ছোট বাচ্চা কাচ্চা সবাইকে সালামি দিলা, নিজের বউ বাচ্চার কথা মনে পড়ে নাই? মনে আছে, কিন্তু ভাবছি তোমরা তো আমার সাথেই থাকো সব সময়, এই জন্য হয়ে ওঠেনি আর। লাগবে না তোমার সালামি। ঈদের দিন তো কাজের বুয়ার মতন খাটাইছো, কিন্তু আমার সাথে যেসব হেল্পিং হ্যান্ডরা সব খাটাখাটি করছে তাদেরকেও বড় বড় অঙ্কের নোট দিছো, আর আমি ঘরে শুধু চাকরানি হিসাবে বিনা টাকায় তোমার পরিশ্রম করছি। ঈদের সালামিটাও পর্যন্ত পাই নাই। আচ্ছা, কেন তোমার এই সংসার থাকবো? আমি আজকেই বাপের বাড়ি তা যাবো। সামান্য সালামির জন্য বাপের বাড়ি চলে যাওয়া লাগবে? অবশ্যই সালামি দিবা না? বছরে মাত্র 2টা দিন আসে, 2টা ঈদে সালামি দাও, তাছাড়া কি সারা বছরে দাও সালামি? তবে না, কুরবানি ঈদে সালামির প্রচলনটা উঠাই ফেললেই ভালো হয়। যাই হোক, তোমার কয় টাকা সালামি দেওয়া লাগবে? তাও তুমি বাপের বাড়ি যাও না, অন্তত বলো কয় টাকা দেওয়া লাগবে? লাগবে না তোমার সালামি আমার। কেন, সালামি নিবা না তুমি? যে মানুষ নিজে মনে করে তার বউকে সালামি দেয় না, তার কাছ থেকে আমি চেয়ে এভাবে সালামি নেওয়ার আমার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, তোমার চেয়ে নেওয়া লাগবে না, তুমি 100 টাকা সালামি নাও। হবে? হবে 100 টাকায় হবে? নাটক করতে আসছো? 100 টাকা কেউ কাউকে এখন সালামি দেয়? আমি তোমার একটা মাত্র বউ, নিজের বউকে কেউ 100 টাকা সালামি দেয়? পরের আবার বউ হয়? তুমি যে বললে নিজের বউ। তোমার ভাইয়ের ছোট ছোট ভাইদের বউ বাচ্চা আছে না, তাদেরকে তুমি 100 টাকা সালামি দাও, সেটা এক কথা, কিন্তু তুমি আমাকে কিভাবে 100 টাকা সালামি দিতে চাও? তোমার সালামি আমার লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো দরকার নেই। শোনো 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 শোনো, তুমি 150 টাকা নিও। দেখো, এমনি কিন্তু মেজাজ প্রচুর গরম আছে, এর ভিতরে তুমি আমার সাথে ফাইজলামি করতে আসো না। 100 টাকা 150 টাকা, তুমি কি একটা জামা কিনতে গেছো দোকানে যে 100 টাকা, তারপর বাড়ায় 50 টাকা, এরপরে 200 টাকা তুমি দাম দর করতেছো দোকানদারের সাথে? আচ্ছা আচ্ছা থাক, তুমি ওঠো, ড্রেসিং টেবিলের সামনে আসো। কি জন্য আমি ড্রেসিং টেবিলের আসো, আসো। সাজগোজ করার? না না না, তোমার সাজগোজ করা লাগবে না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, তুমি ড্রেসিং টেবিলের সামনে আসো, তুমি এদিকে আসো। ড্রেসিং টেবিলের সামনে যে আমি কি করব? আমার ওই কি দেখো, চাইছে? আমার মানি ব্যাগে যত টাকা আছে সব তুমি নাও। নিয়ে তোমার ঈদ সালামি যদি তাতেও না হয়, মানি ব্যাগের ভিতরে 2টা কার্ড আছে, কার্ড বের করে দরকার হয় যে কার্ডে ঘষে টাকা উঠাই নিয়ে আসো, পিন তো তুমি জানোই। না না, তোমার এই টাকাগুলো আমার লাগবে না। আমাকে সালামি এই 4টা নোট দিলেই আমি খুশি। আর তুমি বলো তুমি খুশি মনে এই সালামি দিচ্ছ কিনা। যদি খুশি মনে দিয়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম। আর যদি খুশি মনে না দিয়ে থাকো তাহলে তোমার টাকা রেখে আমি আমার বাবার বাড়ি। না 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 না, আমি খুশি মনেই তোমাকে টাকাগুলো দিছি, দেখছো আলাদা করা ছিল, ওই টাকা আমি ঈদ সালামির জন্যই তোমার আলাদা করে রাখছি, ঠিক আছে? তাহলে দেওয়ারি করো, যদি আগে আগে দিতা তাহলে তো আর আমার এতগুলা কাপড় চোপড় বের করা লাগতো না।